ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন নিয়ে নতুন করে আলোচনায় এসেছে এমপিদের বেতন ভাতা ও সুযোগ সুবিধার বিষয়টি। ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাচ্ছেন একটি আসন। সংরক্ষিত আসনের এমপিরা কি আলাদা সুবিধা পান? এমন প্রশ্ন অনেকের। তবে আইন অনুযায়ী তাদের সঙ্গে সরাসরি নির্বাচিত এমপিদের কোনো পার্থক্য নেই। সংসদ সদস্যদের পারিশ্রমিক ও ভাতা আদেশ ১৯৭৩ অনুযায়ী একজন এমপি মাসে মূল বেতন পান ৫৫,০০০ টাকা। এর পাশাপাশি রাজধানীর ন্যাম ভবনে একটি সজ্জিত ফ্ল্যাট দেয়া হয় সংসদ সদস্যদের জন্য। শুধু তাই নয়, নির্ধারিত শর্তে করমুক্তভাবে একটি গাড়ি আমদানির সুযোগ পান এমপিরা, যা ৫ বছর পর আবারও নেওয়া যায়। মাসিক ভাতার মধ্যে রয়েছে লন্ড্রি ভাতা ১৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬,০০০ টাকা। চিকিৎসা খাতে এমপিরা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের মতো সুবিধা পান। সঙ্গে রয়েছে ৭০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা। যাতায়াত সুবিধায় রয়েছে বিশেষ সুযোগ। রেল, বিমান বা নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা দেয়া হয়। এছাড়া বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা সমমানের ট্রাভেল পাস সুবিধাও পান সংসদ সদস্যরা। সংসদ অধিবেশন বা কমিটির সভায় অংশ নিলে প্রতিদিন ৮০০ টাকা ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা দেয়া হয়। দায়িত্ব পালনের সময় দৈনিক ৭৫০ টাকা এবং অতিরিক্ত ৭৫ টাকা যাতায়াত ভাতাও নির্ধারিত রয়েছে। এমপিদের জন্য রয়েছে ১০ লাখ টাকার জীবন বীমা, যা দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে কার্যকর হয়। একই সঙ্গে বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকার একটি ঐচ্ছিক তহবিল ব্যবহারের সুযোগ পান তারা। যোগাযোগ সুবিধার অংশ হিসেবে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং মাসিক ৭,৮০০ টাকা বিলও প্রদান করা হয়। সব মিলিয়ে সংরক্ষিত নারী এমপিরা বেতন ছাড়াও নানা আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন, যা তাদের দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচিত। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।